আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি চমৎকার ভিডিও। আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সেরা 10টি হরর মুভি। এখানে মূলত এমন মুভিগুলোর কথা বলা হয়েছে যেগুলো আমার ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছে, সেই সমস্ত মুভি নিয়ে। চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। নাম্বার 10-এ রয়েছে জুলিয়াস আইস। এই ছবির গল্পে দেখা যাবে জুলিয়াকে, যার চোখের দৃষ্টি ধীরে ধীরে কমে আসছে। অন্ধ যমজ বোন সারার অস্বাভাবিক মৃত্যুর কারণ খুঁজতে গিয়ে অনভিপ্রেত অনেক কিছুর মুখোমুখি হতে হয় জুলিয়াকে। তার চারপাশে ঘটতে থাকে মৃত্যু সহ নানা ভৌতিক ব্যাপার। নবম স্থানে রয়েছে মার্টার্স। নিউ ফ্রেঞ্চ এক্সট্রিমিটির সাথে যারা পরিচিত তারা জানেন যে এই বিশেষ ধারাটি কিভাবে সামাজিক ট্যাবু, ভায়োলেন্স আর সেক্সের মতো বিষয়গুলোকে গুরুত্ব দেয়। সেই একই ধারার এই হরর ছবির গল্পে দেখা যায় দুই বন্ধু লুসি ও আনাকে, যারা ছোটবেলার কিডন্যাপ ও নির্যাতনের শিকার হয়েছিল। 15 বছর পর তার প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি হয় ওরা, কিন্তু যাদের বিরুদ্ধে লড়াই তাদেরকে নতুনভাবে আবিষ্কার করে। হলিউডে নতুন করে রিমেকেরও চিন্তা শুরু হয়ে গেছে এই মুভিটি নিয়ে। অষ্টম হলো স্লিপ টাইট। স্প্যানিশ এই হরর মুভিটির গল্প অ্যাপার্টমেন্টের বিল্ডিংয়ের কেয়ারটেকার সিজারকে নিয়ে, যার জীবনের একমাত্র উদ্দেশ্য হলো মানুষের ক্ষতি করা। ক্লারা নামে এক মেয়ের জীবনকে নরকে পরিণত করে সিজার। ক্লারার বয়ফ্রেন্ড মার্কোস যখন গল্পে ঢুকে পড়ে তখন থেকেই ঘটতে থাকে উত্তেজনাপূর্ণ সব ঘটনা। অনেক সমালোচকের মতেই রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে বালাগুয়ের এই মুভিটি দেখার পরে। সপ্তম অবস্থানে রয়েছে দ্য অরফানেজ মুভিটি। গল্পটিতে লরা তার স্বামী কার্লোস ও দত্তক নেওয়া সন্তান সিমনকে নিয়ে। লরা তার ছোটবেলার এতিমখানাটি কিনে নেয় নতুন করে সংস্কার করার জন্য, কিন্তু ঝামেলা শুরু হয় সেখানেই যখন সিমন মুখোশ পরা থমাসের সাথে বন্ধুত্ব পাতায় এবং একদিন বাড়ি থেকে হারিয়ে যায়। ক্রিটিক্যাল ও কমার্শিয়াল এই দুই ধরনেরই সাফল্য অর্জন করা এই মুভিটির একটি রিমেকও তৈরি হয়েছে হলিউডে। 6 নম্বরে আছে লেক মঙ্গো মুভিটি। অস্ট্রেলিয়ান এই হরর মুভিটির প্রধান চরিত্র হল 15 বছর বয়সে পানিতে ডুবে মারা যাওয়া এলিস পালমারের। ঘটনা শুরু হয় যখন এলিসের ছোট ভাই ম্যাথিউ তার মৃত বোনকে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে দেখতে পেতে থাকে। অ্যালিসের রেকর্ড করা কিছু পুরনো মোবাইল ভিডিওতে দেখা যায় তার নিজের ভূতই তাকে ধাওয়া করে ফিরছে। এরকম একটা গল্প নিয়েই ডকুমেন্টারি স্টাইলে জোয়েলের এই সিনেমাটি নির্মিত। দ্য রিং ছবির নির্মাতারা উঠে পড়ে লেগেছে ছবিটির হলিউড রিমেকের জন্য। নাম্বার 5-এ রয়েছে পিৎজা মুভিটি। তামিল কোনো হরর মুভি এটাই আমার প্রথম দেখা, এবং দেখে আমি যে পরিমাণ শকড হয়েছিলাম তা বলার অপেক্ষা রাখে না। এত বেশি অসাধারণ মুভিটির মেকিং। মুভিটির কাহিনী হলো একটি পিৎজা ডেলিভারি ছেলেকে নিয়ে। সে একদিন এমন অবস্থার সম্মুখীন হয় যে তার পুরো জীবনটাই পাল্টে যায়। কিন্তু সত্যের পেছনে ছবিটি জানতে হলে দেখতে হবে এই অসাধারণ মুভিটি। মুভিটি বেশ কিছু ভাষার রিমেক ভার্সনও বের হয়েছে, বাট অরিজিনাল ইজ অলওয়েজ দ্য বেস্ট। নাম্বার 4-এ রয়েছে দ্য বে, সিন কারামসি। এর আগে কোনো টার্কিশ হরর মুভি দেখিনি, তাই দ্য বে মুভিটি দেখা। দ্য বে হরর সিরিজের এটি হলো চতুর্থ মুভি এবং সম্ভবত এটি সেরা। ইব্রু নামের একজন লেডি সাইকিয়াট্রিস্টের সাথে একজন তান্ত্রিক ডক্টরকে নিয়ে যায় তার বান্ধবী কুবরাকে বাঁচানোর জন্য। তার উপর কিনা একটা অশুভ জিন ভর করেছে। শেষ পর্যন্ত তারা কি পারবে কুবরাকে অশুভ জিনের হাত থেকে বাঁচাতে? মুভিতে এমন লোমহর্ষক কাহিনী লুকিয়ে রয়েছে যেটিতে মুভিতে অনেক বেশি ভয়ের করে তুলেছে। তৃতীয় হলো রেক। ফাউন্ড ভিডিও ফুটেজ নিয়ে এটাই আমার দেখা সর্বপ্রথম কোনো হরর মুভি, এবং দেখেই যে কতবার আমি ভয়ে কেঁপে উঠেছি তার কোনো হিসেব নেই। মুভির সাউন্ড এফেক্ট সত্যি অনেক ভয়ানক, যা শুনলেই পুরো শরীর ভয়ে হিম হয়ে আসবে। একজন টিভি রিপোর্টার ও তার ক্যামেরাম্যান সহ একদল দমকল কর্মীদের অনুসরণ করে অন্ধকার বিল্ডিংয়ে যায় জরুরি ভিত্তিতে, এবং সেখানে সকলে আটকা পড়ে যায়। ঘটতে শুরু করে একের পর এক লোমহর্ষক ঘটনা। দ্বিতীয় হলো ইট ফলোস। এটা একটু ভিন্ন গল্পের মুভি। বলা যায় যে হরর মুভির মধ্যে এটি একটি নতুন ধারা সৃষ্টি করেছে। পরিচালক হলো ডেভিড রবার্ট মিচেল। কাহিনীতে দেখা যায় যে জে নামে এক তরুণী তার নতুন বয়ফ্রেন্ড হিউজের সাথে ঘনিষ্ঠ হওয়ার পর সে দেখতে পায় যে এক অভিশপ্ত সত্তা তাকে হত্যা করতে আসছে। সেই অভিশপ্ত সত্তা এক এক সময় এক এক রূপ ধারণ করে তাকে হত্যা করতে আসে। তাকে বাঁচতে হলে অন্য কারোর সাথে ঘনিষ্ঠ হতে হবে। সে যার সাথে ঘনিষ্ঠ হবে তাহলে সেই অভিশপ্ত সত্তা তার দিকে চলে যাবে তাকে মারার জন্য। এভাবেই গোটা সিনেমায় সেই অভিশপ্ত সত্তা থেকে বেঁচে থাকার সংগ্রাম দেখানো হয়, যার প্রতিটি মুহূর্ত ভয় এবং রোমাঞ্চে ভরপুর। তালিকার একদম শীর্ষে আছে দ্য এক্সোরসিস্ট। মুভিটির পরিচালক উইলিয়াম ফ্রেডকিন। মুভিটিকে গণ্য করা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ হরর মুভি হিসেবে। আমি যখন মুভিটি প্রথম দেখি তখনই উপলব্ধি করেছিলাম যে কেন এটি অল টাইম বেস্ট ক্লাসিক হরর মুভি।
মুভিটি 70 দশকের হলেও সেই সময়ের অনেক সিনেমা হলে মুভিটি প্রদর্শনীর সময়ে হলের সামনে অ্যাম্বুলেন্স রাখা হতো, কারণ মুভিটির ভয়াবহতা সহ্য করতে না পেরে অনেকেই অজ্ঞান হয়ে পড়ত। এর কাহিনীতে দেখা যায় একটি অশুভ অশরীরী আত্মা একটি কিশোরী মেয়ের উপর ভর করে। তখন মেয়েটির মা দুজন তান্ত্রিকের শরণাপন্ন হন মেয়েটিকে বাঁচানোর জন্য। শেষ পর্যন্ত তারা কি মেয়েটিকে অশুভ আত্মার হাত থেকে বাঁচাতে পারবে? উত্তরটি জানতে হলে আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে এই অসাধারণ হরর মুভিটি। মুভিটিতে ভীতিকর কিছু দৃশ্য দেখে আপনার সত্যিই ভয়ে গা শিউরে উঠবে। উইলিয়াম ফ্রেডকিনের অসাধারণ পরিচালনায় মুভিটি সর্বশ্রেষ্ঠ হরর মুভির মর্যাদা পেয়েছে। অনেকে এটি পুরাতন মুভি বলে নাক সিটকাতে পারেন, কিন্তু এই মুভির ছায়া অবলম্বনেই পরবর্তীতে অনেক মুভি তৈরি হয়েছে। তাই এটি নিঃসন্দেহে এ মাস্ট ওয়াচ মুভি ফর অল হরর লাভার্স।